হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার নিকু চালক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, আর যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন। তো আমার আজকের ভিডিও হচ্ছে কিভাবে সৃষ্টি হলেন দুর্গা, শরৎকালে কেন তার আরাধনা। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা। মহিষাসুরের অত্যাচার থেকে ত্রিভুবনকে রক্ষা করতে সকল দেবতার তেজ থেকে সৃষ্টি হয় দুর্গার। সব দেবতারা নিজেদের অস্ত্র ও অলঙ্কারে তাকে সজ্জিত করেন। জেনে নিন পুরাণে বর্ণিত দুর্গার সৃষ্টির কাহিনী। পৌরাণিক মতে বিশ্বের সকল শক্তির মিলিত রূপ হলেন দেবী দুর্গা। শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মত অনুযায়ী মহাদেবী দুর্গা শক্তির বিকাশ আনুমানিক 4র্থ থেকে 5ম খ্রিস্টাব্দে রচিত মার্কণ্ডেয় পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডীতে। তবে সূত্রপাত হয় মহাভারত, বিষ্ণু পুরাণ, হরিবংশ, দেবী পুরাণ, ভাগবত ও বাসন পুরাণ, মহাভারতের বিরাট পর্বে ও বিশ্ব পর্বেও ও দুর্গা স্তব আছে। ভীষ্ম পর্বে ত্রয়োবিংশ অধ্যায়ে অর্জুন দেবী দুর্গার স্তব পাঠ করেন। বিষ্ণু পুরাণের 5ম অংশে দেবকীর গর্ভে দুর্গার জন্মানোর বৃত্তান্ত আছে। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে তিনি জগৎপালিকা, আদ্যশক্তি ও সনাতনী। পুরাকালে মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা শ্রী বিষ্ণু ও মহাদেবের কাছে সাহায্যের জন্য উপস্থিত হন। প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতার তেজ থেকে এক অপূর্ব নারীর সৃষ্টি হয়। সকল দেবতারা তাকে নিজেদের অস্ত্র ও অলঙ্কার দিয়ে সজ্জিত করেন। এই নারী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করেন। প্রচণ্ড যুদ্ধের পর ত্রিশূল দিয়ে গেঁথে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এছাড়াও মধু, কৈডর্ভ, স্তম্ভ, নিস্তম্ভকেও পরাজিত করেন তিনি। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত আছে প্রাচীনকালে রাজা সুরথ ও সমাধি বৈশ্য সর্বহারা হয়ে নিজেদের সব কিছু ত্যাগ করে বনে গমন করেন। বনের মধ্যে তারা এক মুনির নিকট যান। মেধা মুনি নামে ওই ঋষি সব শোনার পর তাদের বলেন বিশ্ব সংসারকে বাঁচিয়ে রাখার জন্য জগতের পালনকর্তা বিষ্ণুর যে মহামায়া শক্তি তারই প্রভাবে এরকম হয়। সেই মহামায়া প্রসন্না এবং বরদা হলে মানবের মুক্তি লাভ হয়। মুনির উপদেশ পেয়ে সুরথ ও সমাধি মাটির প্রতিমা গড়ে 3 বছর কঠোর তপস্যার পর দেবী তুষ্ট হয়ে তাদের দেখা দেন এবং মনোবাঞ্ছনা পূর্ণ করেন। পরবর্তীতে বসন্তকালকে দুর্গাপূজার উপযুক্ত সময় নির্ধারণ করে বাসন্তী পূজার প্রচলন করেন। রামায়ণ অনুসারে শারদীয়া দুর্গাপুজো বা অকাল বোধনের সূচনা করেছিলেন শ্রীরামচন্দ্র, যিনি রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা গমন করার আগে অকাল বোধন করে শরৎকালে দুর্গার পুজো করেন। রামচন্দ্রের আরাধনায় সন্তুষ্ট হয়ে তার বর দেন দেবী। দেবীর 10 হাতে ত্রিশূল, খড়গ, সুদর্শন চক্র, ধনুর্বাণ, শক্তি, ঘেটক, পূর্ণচাপ, নাগতালা, অঙ্কুশ ও পরশু এই ধরনের অস্ত্র দেখা যায় বলে তিনি 10 প্রহরণ ধারিত্রী। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।